খাগড়াছড়ি ও রাঙামাটিতে সংঘর্ষ সহিংসতার প্রতিবাদে পাহাড়ি ছাত্র জনতার ডাকে ৩ পার্বত্য জেলায় ৭২ ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। রাঙামাটিতে যানবাহনে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য যান চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির অতিরিক্ত টহল দল পার্বত্য অঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল দিচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে রাঙামাটি ও খাগড়াছড়ি সফরে গেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ৩ উপদেষ্টা। রাঙামাটি প্রতিনিধি মনসুর আহমেদের তথ্যচিত্রে সৈয়দ অদিতের রিপোর্ট। খাগড়াছড়ি জেলার দিঘিনালায় পাহাড়ি ও বাঙালিদের সংঘর্ষের জের ধরে সাম্প্রতিক সহিংসতাকে কেন্দ্র করে রাঙামাটি ও খাগড়াছড়িতে দুটি সংগঠনের ডাকে ৭২ ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধ চলছে। রাঙামাটিতে যানবাহনে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে জেলায় সব ধরনের যানবাহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিক শ্রমিক ঐক্য পরিষদ। রাঙামাটিতে সহিংসতার পর পরিস্থিতি আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। জারি হয়েছে ১৪৪ ধারা। পুলিশ, বিজিবি সহ ম্যাজিস্ট্রেট সহ সবাই আমরা রোডে আছি। পরিস্থিতি সার্বিকভাবে আমাদের নিয়ন্ত্রণে আছে। 144 জারি হয়েছে। এর ফলে আমরা আশা করতেছি পরিস্থিতির আরও উন্নতি হবে। সাম্প্রতিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাঙামাটিতে গেছেন অন্তর্বর্তী সরকারের ৩ জন উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দল সেনাবাহিনীর সঙ্গে বৈঠক করেছে। শুক্রবার বিকেলে এক বার্তায় খাগড়াছড়ি ও রাঙামাটিতে সৃষ্ট সমস্যা নিরসনে সরকার আন্তরিকভাবে কাজ করেছে উল্লেখ করে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দপ্তর। সৈয়দ অদিত, চ্যানেল আই, ঢাকা।